শীত মৌসুমের শুরু হতেই দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশে ফিরেছে সাগর পার। পরিবার ও বন্ধুদের সঙ্গে ছুটির আনন্দ ভাগাভাগি করতে কুয়াকাটায় ভিড় করছেন পর্যটকরা। কুয়াকাটা ঘুরে আমার অবশ্যই ভালো লাগছে, কারণ এটা সাগর দেখে ভালো লাগলো। কারণ ফ্যামিলি নিয়ে আমাদের পরীক্ষা শেষ, এই জন্য অবসর টাইম কাটানোর জন্য আমরা এখানে আসছি। ফ্যামিলিদের নিয়ে ঘুরতে খুব ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমি একটু পরিচিত, আমি আসছি ফরিদপুর ভাঙা থেকে। তো প্রতি বছর নয় মাঝে মাঝে কুয়াকাটা আসা হয়, বাট এই শীতের সিজনটায় কুয়াকাটায় মানে ওয়েদারটা বা প্রকৃতির যে লীলা খেলা খুব ভালো লাগে। এই জন্য প্রতি বছর শীতেই এখানে ঘুরতে আসা হয় ফ্যামিলি নিয়ে, আদার্স ফ্রেন্ড সার্কেল নিয়ে, বা এমনি টাইম স্পেন্ড করার জন্য ম্যাক্সিমাম টাইম এই কুয়াকাটা আসা হয়। নীল আকাশের নিচে উত্তাল সাগর, বালুকা বেলার নরম ঢেউ আর শীতের হালকা হিমেল বাতাস সব মিলিয়ে মোহময় রূপে ধরা দিয়েছে কুয়াকাটা সৈকত। শীত মৌসুমের শুরুতেই যেন প্রাণ ফিরে পেয়েছে সাগর পার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার ও বন্ধুদের নিয়ে আসছেন দর্শনার্থীরা। কেউ এসেছেন প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, কেউ বা সূর্যোদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখার বিরল অভিজ্ঞতা নিতে। কুয়াকাটা আসার পরে ইলিশ মাছ দিয়ে ভাত খেয়েছি, এটা হলো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে। আসলে আমাদের ঢাকা শহর কিন্তু এরকম ফ্লেভারে পাওয়া যায় না ইলিশগুলো, এই জায়গায় ফ্রেশ পাওয়া যায়, তো সেই হিসেবে অনেকটা ভালো লাগছে আমার। ইলিশ মাছ দিয়ে, পোয়া মাছ, চিংড়ি মাছ এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছি, খুবই ভালো লাগছে। আমি আসছি গাজীপুর শ্রীপুর থেকে, গত দুই দিন যাবত এখানে আসি। প্রাকৃতিক পরিবেশ ভালো মোটামুটি। আমি আসার পরে আপনার ওই কাঁকড়া বীজ, তারপর দুলনা, লেম্বুর চর বলে জায়গাটার নাম বলে, ত্রিমোহনী যেটা আছে ওই জায়গায় গেছি। হ্যাঁ, ভালো পরিবেশ ভালো। তবে ডিসেম্বর উপলক্ষে ছুটি, তো লোকজন ভালোই আছে, আশা করি আরও জমজমাট হবে। কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, এক কথায় অসাধারণ। এর চেয়ে আর ভালো পর্যটন শিল্প আর হতেই পারে না। কতজন আসছে? আমরা আসছি 114 জনের মতো। মেয়েদের বাৎসরিক পরীক্ষার শেষে এই অবসর টাইমটুকু তাদেরকে নিয়ে এই প্রথম সাগরকন্যা কুয়াকাটাতে ঘুরতে আসছি। নিঃসন্দেহে ভালো লাগছে। সবাইকে সুযোগ পেলে এরকম অবসরের সময় কাটানোর জন্য সপরিবারে আসার জন্য অনুরোধ থাকবে এবং সবার জন্য শুভকামনা রইবে। সৈকতের জিরো পয়েন্ট, লেম্বুর বন, গঙ্গামতি ও ফাতরার বন এলাকায় পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। পর্যটকদের চাপ বাড়ায় ব্যস্ত হয়ে উঠেছে হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। বেশি পর্যটকের কারণে বিক্রি ভালো হওয়ায় খুশি রয়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। শীতের শুরু আমাদের পর্যটক আর কি কুয়াকাটায় সিজন শুরু হয় শীতের শুরুতেই আমরা এবছরে আর কি লোকজন ভালো আছে, বেচা বিক্রিও ভালো। আশা করি সামনে আরও শীত বাড়লে সিজনের বেশি হলে বন্ধ টন্ধ আছে, আরও লোকজন বেশি হবে। প্রতি বছরের নেই এবছর আমরা মাশাআল্লাহ ভালোই প্রস্তুতি নিয়েছি শীতের জন্য, আর ইনশাল্লাহ কাস্টমার ভালোই আসতেছে। আশা করি যে নির্বাচনের আগে আরও লোকজন আসবে, আর যারা ঘুরতেছেন আসতে পারেন। কুয়াকাটা একদম প্রস্তুত আছে, আমরা প্রস্তুতি ভালোই নিয়েছি, আর ইনশাল্লাহ ভালো শীত অনুযায়ী ভালো লোক আসছে কুয়াকাটায়। মূলত আমাদের এখন তো শীতের দিনে শুটকির এমনিতেই মৌসুম থাকে, পর্যটকেরও খুব ভিড় থাকে। আর এখন তো বছরের শেষ, একেবারে শেষ, স্কুল কলেজের পরীক্ষা নাই বললেই চলে। এখন পর্যটকের খুবই ভিড় আছে। আমাদের শুটকির দোকানগুলোয় অ্যাভারেজ হিসাবে আপনার এখন থেকে 40,000 টাকার মধ্যে অ্যাভারেজ হিসাবে বিক্রি হইতেছে। শীতের মৌসুমে আমাদের এখন বর্তমানে হোটেলে অনেক চাপ বেশি। অবশ্যই আশা করি আরও লোক আমাদের হোটেলে আসবে। পর্যটক বর্তমানে দিন দিন চাপতে আছে, দিন দিন বাড়তে আছে। আমাদের দক্ষিণে আরও লোক উপস্থিতিভাবে আসবে আশা করি। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর রয়েছে ট্যুরিস্ট পুলিশ। সৈকতে বাড়ানো হয়েছে নজরদারি।
পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও নজর রাখা হচ্ছে। আসলে বর্তমানে ডিসেম্বর মাসটা হচ্ছে আমাদের পর্যটক মৌসুম। এখানে এখন স্কুল কলেজ অনেক ক্ষেত্রেই বন্ধ হয়েছে বিধায় আমাদের এখানে প্রচুর পর্যটকের চাপ। সেই বিষয়টি বিবেচনায় রেখে আমাদের পুলিশ সুপার মহোদয় এবং আমাদের এখানে ইনচার্জ এএসপি হাবিব স্যার আমাদের এখানে কয়েকটা দলেই বিভক্ত হয়ে বিভিন্ন স্পটে নিরাপত্তা জোরদার করেছে, যাতে টুরিস্টরা নিরাপদে নির্বিঘ্নে আনন্দময়ভাবে তাদের পর্যটক সময়টা বা ভ্রমণের সময়টা নিরাপদে কাটাতে পারে। এছাড়াও সাদা পোশাকে আমাদের টিম আছে, যাতে কেউ কোনো হয়রানি হয় বা আমাদের পর্যাপ্ত মাইকিংয়ের ব্যবস্থা আছে এবং আমরা বারবার সকলকে সচেতন করতেছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মৌসুমের শুরুতেই প্রাণ ফিরে পেয়েছে কুয়াকাটা। স্থানীয়রা মনে করেন যদি এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে হয়তো ঘুরে দাঁড়াবে এখানকার অর্থনীতি। পটুয়াখালীর কুয়াকাটা থেকে তানভীর তুহিন, এশিয়ান টেলিভিশন।